আগে আমরা শুনতাম যে সন্তু লারমা মানে এর প্রভাব আছে, আরো কিছু মানে সংগঠনের কথা আমরা আলোচনা করতাম সব সময় লাইভে। তো এখন আসলে তারা তাদের অবস্থান কি? আর যারা এখন এটা নিয়ে বিভিন্ন বিদ্রোহ করছে বা এটা নিয়ে একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি করার চেষ্টা করছে, তারা আসলে কতটা সুবিধাজনক অবস্থায় আছে, তাদের পেছনেও বা কে আছে, এগুলো নিয়ে আপনার কাছে একটু সংক্ষেপে শুনতে চাই। আপা, জিনিসটা খুব সুন্দর। ভারত সমস্যা জিয়ায় রাখে। আমাদের দেশে হিল ট্যাক্সের মনোবন্ধন নারায়ণ নার্মা মারা যাওয়ার পরে বিভেদ হয় এই জেএসএস এর মধ্যে, একটা প্রীতি কুমার চাকমা, একটা হলো সন্টুল্লাহ মার্গু। তো প্রীতি কুমার চাকমারা সারেন্ডার অংশ করে, কিন্তু বড় বড় নেতা সবাই, ভবতোষ দেওয়ান, ত্রিভঙ্গিল দেওয়ান, প্রীতি কুমার চাকমা, অনেক বড় বড় না, রক্সি টক্সি, অনেক বড় বড় নেতা সবাই ত্রিপুরায় আশ্রয় নেয়। এরাই আজকে কিন্তু চাচ্ছে যে আমরা চাকমার রাষ্ট্র বা ইন্ডিয়ার সাথে মিশার জন্য এরাই বলতেছে। এটা হলো ওদের পুরনো বয়ান। এই লোকগুলি কিন্তু বাংলাদেশের লোক, ওইখানে আশ্রয় নিয়ে আছে এবং এদেরকে চাকরি দেওয়া হয়েছে সরকার থেকে। এখন দেখেন, আমাদের নিরাপত্তাহীনতার জন্য এই সমস্যাগুলি হয়েছে। সালের দিকে শেল কোম্পানির লোকজনকে বন্দি মানে গুম করে, মানে শান্তি বাহিনী, মানে রূপায়ণ শান্তি বাহিনী জেএসএস এর প্রচুর টাকা পায়, ওইটা দিয়ে পুনর্বাসন করে তৎকালীন রয়্যাল এজেন্টকে। এখন আসেন, এই যে বললেন করুণা চাকমা, করুণা অলঙ্কার, এবার এটা কি? এ ছিল দিঘিনালার একটা 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 কেয়াং, মানে আপা ওই উপাসনাগার, তার ভান্তে। ওই লোকটা প্রচন্ড উগ্র। একবার আমাদের গেছিলেন, ভুলে জুতা খুলতে পারেন নাই, তারপর চরম ক্ষিপ্ত। এই লোকটার সাথে যোগাযোগ ছিল বাসাবো, আমাদের বাসাবোধে বৌদ্ধরা থাকে, এদের সাথে ভালো যোগাযোগ ছিল। এই লোকটাকে স্পন্সর করে ফ্রান্সের একটা লোক, এবং সে এর সাথে সাথে প্রচন্ড ক্ষিপ্ত সম্পর্ক ছিল, জাপানে যাওয়া আসা করত। একটা ফ্রান্সের লোক এখানে বাসাবোধে গেলে দেখবেন, মেহেদি ভাই জানে, অনাথ আশ্রমগুলির পিতা মাতা হলো ফ্রান্সের বেসিক্যালি, তাদের মানে বহনকৃত সন্তান, এরা বাসাবতী বেসিক্যালি থাকে, সব জায়গায় থাকে কম বেশি। ওই বেটার পরিবার মারা গেছে, এখন সে একটা চাকমা মেয়ে বিয়ে করতে চায় আশ্রমের। আশ্রমের মূল গরু বসে না, বিয়ে দেওয়া যাবে না। তো ওই ফ্রান্সের ভদ্রলোক পিয়ারো, তার আপন আত্মীয়, এই করুণা অলঙ্কার ওই লোকটা হাতে নেয়, তুমি চিন্তা করো না, ব্যবস্থা করে দিব। রাঙামাটি একটা খারাপ মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। এই মেয়ে নিয়ে এসে তাকে প্রচুর টাকা পয়সা দেয় এই করুণা অলঙ্কারকে। জাপানে যায়, ওখানে এরশাদ ভিজিটে যায়, তাকে সে ইচ্ছা মতো যতখানি করা যায় সে কাজ করে, প্লেকার্ড দেখানো টেকানো এগুলি করে। ফাইনালি আগরতলা সে সেটেল হয়, বড় একটা আশ্রম করে, সব রয়ের প্রজেক্ট। আমি বলতে চাচ্ছি, আপা, পশ্চিমা লোকরা কখনো চিন্তা করতে পারে না তার বউ রান্না করবে, কাপড় ধুয়ে দিবে, যেটা আমাদের বউরা করে। টু হ্যাপি, যদি মেয়ের চরিত্র দায়ী থাকুক, তাদের কিন্তু অন্য জিনিস। এত হ্যাপি হয় এই করুণা অলঙ্কারকে স্পন্সর করে ওই ফ্রান্সের ভদ্রলোক, আমার কাছে নাম টাম ছিল। আর যে বললেন যে ভাই মনে প্রীতির নাম বললেন, প্রীতি হলো সেই প্রীতি কুমার চাকমা, যে হলো গিয়া খাগড়াছড়ি কমলছড়ি প্রাইমারি স্কুলের মাস্টার, ওখানে প্রীতি কুমার চাকমা না, এটা হলো পিটি চাকমা, প্রজ্ঞা তাপস চাকমা। প্রীতি কুমার চাকমা তো আলাদা, ইউপিডিএফ এর মানে প্রতিষ্ঠাতাদের মূল গুরু। তো আপা ভাই বোঝার চেষ্টা করেন, যে যে এলাকা প্রীতি কুমার চাকমার মানে প্রীতি গ্রুপের লোকজন ছিল, সেই এলাকায় কিন্তু ইউপিডিএফ এখনো। এদের মধ্যে যে টাকা পয়সা কারা দেয় আপা? টাকা পয়সা ম্যাক্সিমাম দেয় আমাদের বাঙালি, এবং এনজিও এবং কনস্ট্রাকশন থেকে, উন্নয়ন থেকে টাকাটা পায়। আমি মনে করি কথা বিতর্কে বাড়ায় লাভ নাই, আশ্বাসের জায়গায় একটাই, আমরাই কিন্তু বাঙালিরা অনেক জনসংখ্যার দিক দিয়ে অনেক, অর্ধেকের বেশি, 52% সম্ভবত। এর বাইরে হলো আপা ছোট ছোট জাতি আছে, এদেরকে আমাদের সংঘবদ্ধ করতে হবে। যেটা বললেন চীনের যে রোড, সেই রোডটা যাবে গন্দুম দিয়া, হিলটা টাচ করলেও তেমন এফেক্ট ফেলে না। আমি মনে করি চীনের সাথে যোগাযোগ রাখলে এই সমস্যার সমাধান হবে। এছাড়া যে সমস্যাটা বর্তমানে ভারতের ঘুম হারাম হয়ে গেছে কেন ওই করিডোরের বিষয়ে? করিডোরের ঘুম তো হারাম হবেই, চীন ঢুকে যাচ্ছে না বাংলাদেশের ভিতরে আপা। চীন বাংলাদেশে আসলে একভাবে
আপনার লালমনিরহাটে গেলে তো ঘুম হারাম। এই রোডটা যদি এস্টাবলিশড হয়, পোর্ট ইউজ করবে চীন, পোর্টটা ইউজ করবে চীন। এখন তো আমেরিকাও চাবে না এটা না আসুক, এটা না আসুক, আমেরিকা চাই। কিন্তু সমস্যা হলো এই পোর্টটা চীনের আসতেই হবে, মালাক্কা থ্রেটে আছে, চীনে ঢুকতেই হবে। সিতোয়ে পোর্ট যেটা আকিয়া বন্দর, ওটা ওদের মোটামুটি নিয়ন্ত্রণে। ওটা আমি মনে করি আপা আমাদের হতাশ হওয়ার কিছু নাই। বড় যে সমস্যা রয়েছে আরাকান আর্মি, এরা অর্থভাবে আছে, এরা সমগ্র গরু ছাগল সব বাংলাদেশে এক্সপোর্ট করে, আমাদের লোকরা কিনে এবং অস্ত্রগুলি সব বিক্রি করে। যেই অস্ত্র আমাদের শান্তি বাহিনী তথাকথিত সব দল এগুলি মানে ক্রয় করে। সত্য কথা যে এইটা আমাদের নতুন মানে আশঙ্কার জায়গায় ফেলে দিয়েছে আমাদের। আমরা কিন্তু রাস্তা বানাইছি হিল ট্যাক্সের ভিতরে, সীমান্ত সড়ক, এটা আমাদের বড় সমস্যা ফেলছে। এই সড়ক রক্ষা করার জন্য কোনো লোক নাই। যেখানে জনবসতি নাই সেখানে কেন সড়ক করছে? ভারতের প্ল্যান। ওই যে কালাদান প্রজেক্ট, এটাকে রক্ষা করার জন্য এই মূল এই প্রজেক্টগুলি করছে। এবং তারা সৃষ্টি করছে কেএনএফ, আমাদের দিয়ে সৃষ্টি করছে কেএনএফ। একই সাথে মণিপুরে কেএনএফ সম্পূর্ণ লোক ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট, রয়ের কাজ করে মেথিদের বিরুদ্ধে। এই কেএনএফও আমাদের ছিল ওই রয়ের ইঙ্গিতে কাজ করে। উদ্দেশ্য একটাই, কেএনএফ কে দিয়ে সে কন্ট্রোল করবে। প্লাউতায় নামে একটা জায়গা আছে, ভাই বলতে পারবে, আমাদের সেই রুমার উল্টা পাশে জায়গাটা, কালাদান নদীর পারে। এইটা হলো একটা প্রসিদ্ধ শহর। এই কালাদান প্রজেক্ট করলে এইটা নিয়ন্ত্রণ দরকার। আমাদের জায়গা থেকে সীমানা থেকে 20 কিলোমিটারের মতো। আমরা কতটা আহমক, জনবসতি নাই, রাস্তা বানাইছি। একবারও চিন্তা করে নাকি রাস্তা মেনটেন করবে কে, এই রাস্তার দরকারটা কি? আমরা দুর্ভাগা জাতি, কিছু চিন্তা করতে পারি না, বুদ্ধিমত্তা নাই আমাদের। ভারত যা বলছে তাই করছি, এখন আমরা ঘুরে দাঁড়াচ্ছি। আমার মনে হয় হতাশ হওয়ার কারণ নাই। আমাদের যে ছোট ছোট জাতি আছে আপা, তাদেরকে আমরা আপন করে নিব, তাহলে আমাদের শক্তি বাড়বে। আমাদের গণভোট হলেও আমাদের থাকবে। এমন ছোট ছোট জাতিকে আমাদের আপন করতে হবে। আমি তো মনে করি ছোট জাতিদেরকে অ্যাড্রেস করা হয় নাই, বড় বড় জাতিদেরকে আমরা অ্যাড্রেস করছি।